উইলিয়াম সমারসেট মোমের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর পাঠ্যটি তাঁর একই নামের এক ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। সিয়াম ছিল বর্তমান থাইল্যান্ডের পূর্ব নাম, যা ১৯৩৯ সাল পর্যন্ত প্রচলিত ছিল। সিয়াম কখনও ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না। ১৯৩২ সালের বিপ্লব পর্যন্ত সেখানে নিরঙ্কুশ রাজতন্ত্র ছিল। সিয়ামের রাজার ৯টি কন্যা ছিল, যাদের তিনি মাসের নামানুসারে নামকরণ করেছিলেন। শেষ কন্যার নাম ছিল সেপ্টেম্বর। কন্যাদের এমন নামকরণের কারণ ছিল যে রানী ঠিকমতো নাম মনে রাখতে পারতেন না। চলো গল্পটি শুরু করা যাক। সিয়ামের রাজার কন্যা রাজকুমারী সেপ্টেম্বর খুব অসুখী ছিলেন। একদিন তিনি তার নিজের ঘরে একা বসে কাঁদছিলেন, যখন তিনি একটি ছোট পাখিকে লাফিয়ে ভিতরে আসতে দেখলেন। তারপর ছোট পাখিটি গান গাইতে শুরু করল। সে রাজার বাগানের হ্রদ এবং স্থির জলে প্রতিফলিত উইলো গাছপালা নিয়ে একটি সুন্দর গান গেয়েছিল। গান শেষ হলে রাজকুমারী আর কাঁদছিলেন না। এটি খুব সুন্দর গান ছিল, তিনি বললেন। তুমি কি আমার সাথে থাকতে চাও? ছোট পাখিটি বলল। রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিলেন। তারপর ছোট পাখিটি বিছানার প্রান্তে লাফিয়ে বসল এবং তাকে গান শুনিয়ে ঘুম পাড়াল। পরের দিন যখন তিনি জেগে উঠলেন, তখনও ছোট পাখিটি সেখানে বসেছিল এবং তিনি চোখ খুলতেই সে বলল, শুভ সকাল। রাজকুমারী তার ডান হাতের প্রথম আঙুলটি বাড়িয়ে দিলেন, যাতে সেটি একটি বসার জায়গা হিসেবে কাজ করে। ছোট পাখিটি উড়ে এসে তার আঙুলে বসল। তারপর সে প্রাসাদের ভেতরে গেল এবং একে একে প্রত্যেক রাজকুমারীর কাছে গেল। আর প্রত্যেক রাজকুমারীর জন্য ছোট পাখিটি আলাদা গান গেয়ে শোনাল। অন্য রাজকুমারীগণ ঈর্ষান্বিত হয়ে একসাথে সেপ্টেম্বরের কাছে গেল। আচ্ছা প্রিয়, তারা বলল, তোমার ছোট পাখিটি যখন খুশি উড়ে আসে আর যায়, তারা ঘরের চারদিকে তাকাল। তোমার পাখি এখন কোথায়? তারা জিজ্ঞেস করল। সে তার বাড়ি বেড়াতে গেছে, সেপ্টেম্বর বলল। আর তুমি কি করে ভাবছ সে ফিরে আসবে? রাজকুমারীগণ জিজ্ঞাসা করল। সে সব সময় ফিরে আসে, সেপ্টেম্বর বলল। আচ্ছা প্রিয়, রাজকুমারীগণ বলল, যদি তুমি আমাদের পরামর্শ নাও, তবে তাকে খাঁচায় ভরে রাখো এবং সেখানেই আটকে রাখো। কিন্তু আমি তাকে ঘরের চারপাশে উড়তে দেখতে ভালোবাসি, রাজকুমারী বলল। নিরাপত্তাই প্রথম, তার বোনেরা অশুভভাবে বলল। তারা উঠে দাঁড়াল এবং মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল, এবং তারা সেপ্টেম্বরকে খুব অস্বস্তিতে ফেলে গেল। তার মনে হল যেন ছোট পাখিটি অনেকক্ষণ ধরে বাইরে আছে এবং সে ভাবতে পারছিল না সে কি করছে। সে হয়তো তাকে ভুলে যেতে পারে, অথবা অন্য কাউকে পছন্দ করতে পারে। হঠাৎ সেপ্টেম্বর তার কানের ঠিক পেছনেই একটি টুইট টুইট শব্দ শুনতে পেল। পাখিটি নিঃশব্দে ভেতরে এসেছিল। সেপ্টেম্বর তার বুকের ভেতর ধুক ধুক শব্দ অনুভব করল এবং সে আর কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার হাত বাড়িয়ে পাখিটিকে ধরল। পাখিটি এতে বেশ অভ্যস্ত ছিল, তাই সে কিছুই সন্দেহ করেনি। সে অবাক হয়ে গেল যখন সে পাখিটিকে খাঁচায় নিয়ে গেল, ভেতরে রাখল এবং দরজা বন্ধ করে দিল। পাখিটি হাতির দাঁতের তৈরি বসবার জায়গায় লাফিয়ে উঠে বলল, কি হয়েছে? সেপ্টেম্বর বলল, মায়ের কয়েকটা বেড়াল আজ রাতে আশেপাশে ঘুরছে এবং আমি মনে করি তুমি এখানে অনেক বেশি নিরাপদ। ছোট্ট পাখিটি বলল, আচ্ছা, শুধু এইবারের জন্য আমি কিছু মনে করছি না, তবে সকালে আমাকে ছেড়ে দিও। সে খুব ভালো করে রাতের খাবার খেল এবং গান গাইতে শুরু করল। কিন্তু গানের মাঝখানে সে থেমে গেল। সে বলল, আমার কি হয়েছে আমি জানি না, তবে আজ রাতে আমার গান গাইতে ভালো লাগছে না। সেপ্টেম্বর বলল, ঠিক আছে, বরং ঘুমাতে যাও। তাই সে তার মাথার পালকটির মধ্যে মুখ গুঁজে দিল এবং 1 মিনিটের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। সেপ্টেম্বরও ঘুমিয়ে গেল। কিন্তু যখন ভোর হল, ছোট্ট পাখিটি তারস্বরে ডেকে তাকে জাগিয়ে তুলল। জেগে ওঠো, জেগে ওঠো, সে বলল। খাঁচার দরজা খোলো এবং আমাকে ছেড়ে দাও। আমি শিশির ভেজা মাটিতে ভালো করে উঠতে চাই। সেপ্টেম্বর বলল, তুমি যেখানে আছো সেখানেই অনেক ভালো আছো। তোমার একটি সুন্দর সোনার খাঁচা আছে। ছোট্ট পাখিটি বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি দিনে 3 বার খাবার পাবে। সকাল থেকে রাত পর্যন্ত তোমার কোনো চিন্তা থাকবে না এবং তুমি মন ভরে গান গাইতে পারবে। ছোট্ট পাখিটি খাঁচার শিকগুলোর মধ্যে দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সে পারল না। সে দরজায় আঘাত করল, কিন্তু অবশ্যই সেটি খুলতে পারল না। সে আবার কাঁদতে শুরু করল,
আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সেপ্টেম্বর বলল, আমি তোমাকে খাঁচায় রেখেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু ছোট্ট পাখিটি তার খাঁচার এক কোণে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল এবং একটিও গান গাইল না। সেপ্টেম্বর বলল, কেন তুমি গান গাইছ না এবং তোমার দুঃখ ভুলে যাচ্ছ না? পাখিটি উত্তর দিল, আমি কিভাবে গান গাইব? আমি গাছপালা, হ্রদ এবং মাঠের সবুজ ধান দেখতে চাই। সেপ্টেম্বর বলল, যদি সেটাই তুমি চাও তাহলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। সে খাঁচাটি তুলে নিল এবং লেকের দিকে হেঁটে গেল, যার চারপাশে উইলো গাছ বেড়ে উঠেছিল। সে ধানক্ষেতের প্রান্তে দাঁড়াল, যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল। আমি তোমাকে প্রতিদিন বাইরে বের করব, সে বলল। আমি তোমাকে ভালোবাসি এবং আমি শুধু তোমাকে সুখী করতে চাই। এটা একই জিনিস নয়, ছোট পাখিটি বলল। ধান ক্ষেত, লেক এবং উইলো গাছগুলো যখন তুমি খাঁচার শিকগুলোর মধ্যে দিয়ে দেখো তখন সেগুলো সম্পূর্ণ ভিন্ন দেখায়। তাই সে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনল এবং রাতের খাবার দিল। কিন্তু সে কিছুই খেল না। রাজকুমারী উদ্বিগ্ন হলেন। হয়তো কালকের মধ্যে সে তার খাঁচার সাথে অভ্যস্ত হয়ে যাবে, তিনি ভাবলেন। এবং পরের দিন যখন তিনি জেগে উঠলেন তখন হাসিখুশি গলায় শুভ সকাল বলে চিৎকার করলেন। তিনি কোনো উত্তর পেলেন না। তিনি বিছানা থেকে লাফিয়ে উঠে খাঁচার দিকে দৌড়ালেন। তিনি একটি চমকে ওঠা চিৎকার করলেন, কারণ সেখানে ছোট পাখিটি চোখ বন্ধ করে পড়েছিল এবং দেখে মনে হচ্ছিল যেন সে মারা গেছে। তিনি দরজা খুলে তাকে বের করলেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তিনি অনুভব করলেন যে তার ছোট্ট হৃদয় তখনও ধুকপুক করছে। জেগে ওঠো, জেগে ওঠো, ছোট্ট পাখি, তিনি বললেন। তিনি কাঁদতে শুরু করলেন এবং তার অশ্রুজল ছোট পাখিটির উপর পড়ল। আমি স্বাধীন না হলে গান গাইতে পারি না, আর যদি আমি গান গাইতে না পারি তবে আমি মারা যাব, সে বলল। তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও, রাজকুমারী বললেন। আমি তোমাকে সোনার খাঁচায় বন্দী করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম এবং তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে পেতে চেয়েছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি এটা তোমাকে মেরে ফেলবে। যাও, লেকের চারপাশের গাছপালার মধ্যে উড়ে যাও এবং সবুজ ধানক্ষেতের উপর দিয়ে উড়ে বেড়াও। আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে তোমার নিজের মতো করে সুখী হতে দিতে পারি। সে জানালা খুলে দিল এবং আলতো করে ছোট পাখিটিকে জানালার ধারে রাখল। আমি আসব কারণ আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট রাজকুমারী, পাখিটি বলল। এবং আমি তোমাকে আমার জানা সবচেয়ে সুন্দর গানগুলো গেয়ে শোনাব। আমি অনেক দূরে চলে যাব, কিন্তু আমি সবসময় ফিরে আসব এবং আমি তোমাকে কখনো ভুলব না। তারপর সে তার ডানা মেলল এবং সোজা নীল আকাশে উড়ে গেল। সেপ্টেম্বর দিনরাত তার জানালা খোলা রাখত, যাতে ছোট পাখিটি যখন ইচ্ছে তার ঘরে আসতে পারে।